স্কুল ড্রেস বানাতে আমার ভীষণ ভালো লাগে আর সেই জন্য মেয়ের স্কুলের ড্রেসটা আমি নিজেই তৈরি করলাম। তো কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে মার্কেট থেকে কাপড় নিয়ে আসছি আর কাপড়টা আমি নিয়েছি টরে কাপড়। কারণ টরে কাপড়টাতে দাগ লাগলে খুব সহজে উঠে যায় আর এটা রাফ ইউজ করলেও নষ্ট হয় না, আয়রন করতে হয় না, আয়রন ছাড়াই পরা যায়। তো আমি মানে একদম যেটা ভালো সেটাই নিলাম। তারপরে আমি সাদা কাপড়টা থেকে ১ম এ ১ গজ পরিমাণ কাপড় মেপে দেন ওই কাপড়টা দিয়ে আমি স্কার্ফের জন্য কোনাকুনি একটা কাপড় কেটে নিলাম। তারপরে বাকি যে কাপড়টা ছিল সেটা দিয়ে আমি সালোয়ার সেলাই করব। তো সালোয়ারের নিচে একটা পার্টিস হবে বক্রম দিয়ে। তো বক্রমটা হবে ১ ইঞ্চি, তো সেজন্য আমি ১ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নিলাম। আর লং যেটা হবে সেটা আমি আগে থেকেই আরকি মাপটা দিয়ে তারপরে সুন্দর করে মার্কিং করে নিলাম। আর এটা আমি বানাবো প্যান কাট, সেজন্য আমি প্যান কাটের শেপটাও দিয়ে দিলাম। প্যান কাট সালোয়ার কিন্তু শেপ দিয়ে করলে খুব সুন্দর হয়, মানে ফিটিংটা ভালো আসে আর পরেও আরাম লাগে। আর যদি সাইডের ফিটিংয়ের কাটিংটা না দেয় তাহলে কিন্তু দেখতে ভাল লাগে না। তো যাই হোক, আমি এবার হিপের মাপটা দিয়ে নিলাম। হিপের মাপ দেওয়ার পরে পুরো মাপটা দিয়ে দেন আমি কাপড়টা কেটে ফেলবো। আসলে একটা ভিডিওতে সব তো আর দেখানো সম্ভব না। তো কিছু ভিডিও আসলে কেটে দিতে হয়, কারণ অনেক বেশি লং হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা দেখলে আপনারা যারা সেলাই কাজ জানেন তাদের একটু হলেও আমি মনে করি যে বুঝতে পারবেন। আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি চেষ্টা করব ডিটেইলসে বলে দেওয়ার। এক স্কুলের ড্রেস এক রকম। তো এখন আমার মেয়ের স্কুল ড্রেসটা হচ্ছে এই টাইপের, সেজন্য আমি এটাই করতেছি। তো এই টাইপের স্কুল ড্রেস যদি কারো স্কুলে থেকে থাকে তাহলে আমি মনে করি এই ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও উপকার হবে। তো আমি এরপরে একটা পেস্টিং নিয়ে নিলাম। এইটা মূলত ১ ইঞ্চির যে পেস্টিংটা ব্যান্ড গলায় দেওয়া হয় সেইটা। তো এইটা দিয়ে আমি একটা বেল্ট তৈরি করব, মাজার বেল্ট। তো সেজন্য আমি ১ম এ আমি মাজার যে মাপটা, মেয়ের যে মাপ সেই মাপ অনুযায়ী আমি নিয়ে তারপরে তার থেকে ১ ইঞ্চি বেশি নিলাম। নিয়ে দেন আমি এটাকে এখন আয়রন দিয়ে বসিয়ে দেব। কারণ এটা আয়রন দিয়ে বসিয়ে দিলে ফিনিশিংটা সুন্দর হবে। আর আয়রন বসিয়ে না দিলে এটা পরবর্তীতে আয়রন করলে জিনিসটা সুন্দর হবে না। তো আমি এইজন্য সবসময় চেষ্টা করি কাজটা যাতে একটু সুন্দর হয়, দেখে কেউ যেন বলে যে না, কাজটা ভালো হইছে। আর সুন্দর না হলে আমার নিজের কাছেও ভালো লাগে না। তো সেই চিন্তা করে আমি সবসময় চেষ্টা করি যে যেই কাজটা আয়রন করার সেটা আয়রন দিয়েই করার। তো এইজন্য আমি এই যে দেখেন সুন্দর করে কিন্তু আয়রন বসিয়ে একদম পুরো ফিনিশিংটা আনছি। আর বিশেষ করে আপনি দেখবেন যে দোকানের যে টেলার্স তারা কিন্তু এরকমেরই করে থাকে। গলা, তারপরে যে ব্যান্ড গলা, যেকোনো কাজ তারা সবসময় আয়রন দিয়ে ফিনিশিং আনে। আবার সেলাই করার পরেও আয়রন করে। কারণ সেলাই মেশিন যতই ভালো হোক না কেন, সেলাই করার পরে একটা আ আ মানে ফিনিশিংটা একটু দেখা যায়, খারাপ দেখা যায়। তো যখন আয়রনটা করা হয় ড্রেসটা মানে রেডি করার পরে তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো দেখেন আমি কিন্তু পায়জামা তো কাটিং করে ফেলছি। তারপরে আম স্কার্ফ মানে সাদা কাপড়ের যেই কাজ ছিল সবগুলো শেষ করে এবার আমি নেভি ব্লু কালারটা নিলাম। আমার এখন ক্যামেরাতে ব্লু কালারটা কেমন ঘোলা, ঘোলা আসতেছে। জানি না কেন এরকম হইলো। তো আমি এবার কাটবো ফ্রক। এটা ফ্রকটা হবে নিমা টাইপের, মানে আ গলাটা একটু বড় হবে আর হাত হবে না। এটার নিচে একটা এক্সট্রা করে একটা শার্ট পরতে হবে। তো শার্টের উপরে মূলত ফ্রকটা হবে। তো আমার শার্টটা ঘরে আগেই আনা ছিল। তো সেজন্য আমি শার্টটা আর বানাবো না। আমি শুধু উপরের যে ফ্রক সেটা বানাবো। তো ফ্রক বানানোর জন্য মূলত আমি যে কাপড়টা নিয়ে ১ম এ ওর নিচের কুচির কাপড়টা আলাদা করে নিয়ে তারপর আমি হাফ বডিটা নিবো। আ পুরো আমার মেয়ের যে লং সেই লং থেকে আমি ১ম এ কুচির কাপড়টা আলাদা করে নিছি। এরপরে হচ্ছে হাফ বডি। তো আমি সবসময় ফ্রক কাটলে এভাবে করেই কাটি। কুচির কাপড়টা এক্সট্রা করে নিয়ে দেন আমি বডিটা নেই। কারণ বডির কাপড়টা হচ্ছে ছোট, যার কারণে আমি যদি কুচিটা আগে থেকে নিয়ে নেই তাহলে আমার জিনিসটা কাটতে সুবিধা হয়। আর যখন আমি আম খুব বেশি ঘেরের কোনো কাজ করি তো সেক্ষেত্রে তখন আমি একটু হিসাব নিকাশ করে করি আরকি। আর ফ্রক করলে ঠিক এভাবে করেই করি। তো এই যে দেখেন এবার আমি সুন্দর করে গলা তারপরে আ মাপ দিয়ে সুন্দর করে কেটে নিছি। আর আমার আজকে ক্যামেরা কেন যে এরকমের করতেছে বুঝতেছি না। কিছুক্ষণ পরপরেই কি রকমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আসলে পরবর্তীতে আমি দেখছি, ক্যামেরাটা যখন আমি ভিডিওটা করছি তখন আসলে বুঝতে পারি নাই। আজকের ভিডিওতে ফুল কাটিংটাই থাকলো। তো এরপরে দেখা হবে সেলাইয়ের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।